হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমরা দেখছো রোজা রান্নাঘর উইথ ব্লগ। প্রতিদিনের মতো আজ আবারও চলে এলাম তোমাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি থাকছে ঘুগনি। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের ঘুগনি রেসিপি। মটরের ঘুগনির জন্য দেখো এখানে মটরটা আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে জলটা ঝারিয়ে নিয়েছি। এদিকে সব মশলা নিয়ে নিয়েছি, আলুগুলো এবারে কেটে নেব। এবারে পেঁয়াজ কেটে নেব। এবারে পেঁয়াজ কুচিয়ে নেব। লঙ্কা ছিঁড়ে নেব। এবারে কুচিয়ে নেব ধনেপাতা। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, এবারে কড়াটা বসিয়ে দেব। এবারে দিয়ে দিচ্ছি সরিষার তেল। ফোড়নে দিচ্ছি দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। ফোড়নটাকে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, আদা রসুন পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। এবারে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, অল্প একটু জল দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো ধুয়ে রাখা আলু, দিয়ে দিচ্ছি মটর, আলু আর মটরটাকে ভালো করে কষিয়ে নেব। আলু আর মটরটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো।
পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এবারে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেবো। আলু মটর সেদ্ধ হয়ে গিয়েছে, এবারে দিচ্ছি বিট নুন। বিট নুনটা দিলে ঘুগনির স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেয়। গরম মশলাগুলো, ধনে পাতা কুচি, ঘুগনি হয়ে গিয়েছে, এবারে নামিয়ে নেব। আমার আজকের ঘুগনি রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো রেসিপির সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। বাই, আল্লাহ হাফেজ।